Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দিয়ে কিছু দারুণ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা ইংলিশ সেন্টেন্সে বারবার ব্যবহার হতে দেখবে। একটা ইংলিশ কনভারসেশনে বারবার এই স্ট্রাকচারগুলোর সম্মুখীন তোমরা হয়ে থাকবে। আর ঠিক সেই কারণে স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে হয়, আজকে আমি এই ভিডিওটাতে প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারকে কি করে ব্যবহার করি, স্ট্রাকচারগুলোকে কি করে ব্যবহার করি, অর্থাৎ কোন অর্থে আমরা এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেট টু এর ব্যবহার। দেখো, সেট টু এর অর্থ হলো কোনো কিছু ঘটার জন্য প্রস্তুত বা কোনো কিছু হওয়ার জন্য প্রস্তুত। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা সেট টু কে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। সিনেমাটি পরের মাসে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। দ্য মুভি ইজ সেট টু রিলিজ নেক্সট মান্থ। দ্য মুভি ইজ সেট টু রিলিজ নেক্সট মান্থ। মিটিংটি সকাল 10টায় শুরু হওয়ার জন্য প্রস্তুত। দ্য মিটিং ইজ সেট টু বিগিন অ্যাট 10 AM. দ্য মিটিং ইজ সেট টু বিগিন অ্যাট 10 AM. কনসার্টটি পরের সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুত। দ্য কনসার্ট ইজ সেট টু টেক প্লেস নেক্সট উইক। দ্য কনসার্ট ইজ সেট টু টেক প্লেস নেক্সট উইক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সেট টু এর ব্যবহার এখানে কি অর্থে করছি। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো ইনক্লাইন্ড টু। ইনক্লাইন্ড টু, যার অর্থ হলো কোনো কিছু করার প্রবণতা আছে বা কোনো কিছু করার আগ্রহ আছে, ঝোঁক আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনক্লাইন্ড টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তার অন্যদের সাহায্য করার প্রবণতা আছে। হি ইজ ইনক্লাইন্ড টু হেল্প আদার্স। হি ইজ ইনক্লাইন্ড টু হেল্প আদার্স। বা আমরা এটা বলতে পারি তার অন্যদের সাহায্য করার আগ্রহ আছে বা ঝোঁক আছে। হি ইজ ইনক্লাইন্ড টু হেল্প আদার্স। তাদের নতুন পরিকল্পনাটাকে সমর্থন করার প্রবণতা আছে, বা আমরা এটাও বলতে পারি তারা নতুন পরিকল্পনাটাকে সমর্থন করতে আগ্রহী। দে আর ইনক্লাইন্ড টু সাপোর্ট দ্য নিউ প্ল্যান। দে আর ইনক্লাইন্ড টু সাপোর্ট দ্য নিউ প্ল্যান। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইনক্লাইন্ড টু কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো ডেস্টাইন্ড টু। ডেস্টাইন্ড টু, যার অর্থ হলো কোনো কিছু ঘটবে এটা নির্ধারিত। ফর এক্সাম্পল, তাদের আবার দেখা হওয়াটা নির্ধারিত। দে আর ডেস্টাইন্ড টু মেট এগেন। দে আর ডেস্টাইন্ড টু মেট এগেন। যদি আমি বলি তাদের আবার দেখা হওয়াটা নির্ধারিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার ডেস্টাইন্ড টু মেট এগেন। দে ওয়ার ডেস্টাইন্ড টু মেট এগেন। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা এখানে হেল্পিং ভার্বটাকে পাস্ট টেন্সে রাখবো, অর্থাৎ ওয়াজ ওয়ারের ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। আর যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকছে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী am is are এর ব্যবহার এখানে করব। যদি আমি বলি তিনি সাফল্য অর্জন করবেন, এটা নির্ধারিত। she is destined to achieve success. she is destined to achieve success. যদি আমি বলি তিনি সাফল্য অর্জন করবেন, এটা নির্ধারিত ছিল। she was destined to achieve success. she was destined to achieve success. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা destined to কে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো in line to. in line to, যার অর্থ হলো কোনো কিছুর অপেক্ষায় থাকা। আমরা প্রায় বলে থাকি আমি এই পরীক্ষাটার অপেক্ষায় রয়েছি, আমি রেজাল্ট বেরোনোর অপেক্ষায় রয়েছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে in line to এর ব্যবহার করতে পারি। তিনি পুরস্কারটি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। she is in line to receive the award. she is in line to receive the award. তারা প্রতিযোগিতাটি জেতার অপেক্ষায় রয়েছেন। they are in line to win the competition. they are in line to win the competition. আমরা একটা নতুন প্রকল্প শুরু করার অপেক্ষায় রয়েছি। we are in line to start a new project. we are in line to start a new project. পরেরটা হলো obliged to. obliged to, যার অর্থ হলো কোনো কিছু করতে বাধ্য। ফর এক্সাম্পল, তারা নিয়ম মেনে চলতে বাধ্য। they are obliged to follow the rules.
দে আর অবলাইজড টু ফলো দ্য রুলস। আমরা মিটিংয়ে যোগ দিতে বাধ্য। উই আর অবলাইজড টু অ্যাটেন্ড দ্য মিটিং। উই আর অবলাইজড টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে সত্যিটা বলতে বাধ্য ছিল। She was obliged to tell the truth. She was obliged to tell the truth. তো তোমরা বুঝতে পারছো, কোনো কিছু করতে বাধ্য বা কোনো কিছু করতে বাধ্য ছিল, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে obliged to এর ব্যবহার করতে পারি। পরেরটা হলো likely to। likely to দেখো, সেন্টেন্সে আমরা likely to এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে বা এটা সম্ভবত ঘটবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে likely to এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আগামীকাল সম্ভবত বৃষ্টি হবে বা আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো। মিটিংটি সম্ভবত বাতিল হয়ে যাবে বা মিটিংটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য মিটিং ইজ লাইকলি টু বি ক্যান্সেলড। দ্য মিটিং ইজ লাইকলি টু বি ক্যান্সেলড। সে সম্ভবত পরীক্ষায় পাশ করবে বা তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা রয়েছে। He is likely to pass the exam. He is likely to pass the exam. পরেরটা হলো expected to। expected to যার অর্থ হলো আশা করা যায় বা আশা করা হচ্ছে। ফর এক্সাম্পল, সে পরীক্ষায় পাশ করবে বলে আশা করা হচ্ছে বা সে পরীক্ষায় পাশ করবে বলে আশা করা যায়। He is expected to pass the exam. He is expected to pass the exam. প্রকল্পটি শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা যায়। The project is expected to be finished by Friday. The project is expected to be finished by Friday. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে কোনো কিছু আশা করা যায় বা কোনো কিছু আশা করা হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে expected to এর ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, ট্রেনটা সময় মতো পৌঁছাবে বলে আশা করা যায়। The train is expected to arrive on time. The train is expected to arrive on time. পরেরটা হলো বাউন্ড টু। বাউন্ড টু যার অর্থ হলো ঘটতে বাধ্য বা নিশ্চিতভাবে ঘটবে। যখন আমরা জানি কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবে, তখন আমরা সেন্টেন্সে বাউন্ড টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, প্রকল্পটি সময় নিতে বাধ্য, অর্থাৎ প্রকল্পটি নিশ্চিতভাবে সময় নেবে। দ্য প্রজেক্ট ইজ বাউন্ড টু টেক টাইম। দ্য প্রজেক্ট ইজ বাউন্ড টু টেক টাইম। সে তার কর্মজীবনে সফল হতে বাধ্য, অর্থাৎ সে তার কর্মজীবনে নিশ্চিতভাবে সফল হবে। She is bound to succeed in her career. She is bound to succeed in her career. তোমার ভুল হতে বাধ্য, অর্থাৎ নিশ্চিতভাবে তোমার ভুল হবে। You are bound to make mistakes. You are bound to make mistakes. বড়দের মুখে আমরা প্রায় এই সেন্টেন্সটা শুনে থাকি। তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমরা বাউন্ড টু এর ব্যবহার করতে পারি। পরেরটা হলো about to। about to যার অর্থ হলো কোনো কিছু ঘটতেই যাচ্ছে বা কোনো কিছু ঘটতেই যাচ্ছিল। ফর এক্সাম্পল, আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। I was about to call you. I was about to call you. অনুষ্ঠানটি শুরু হতেই যাচ্ছে। The event is about to start. The event is about to start. বা আমরা এটাও বলতে পারি the event is about to begin. পরেরটা হলো supposed to। supposed to যার অর্থ হলো কথা আছে। কোনো কিছু হওয়ার কথা আছে বা কোনো কিছু করার কথা আছে বা কথা ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমার মিটিংটিতে যোগদান করার কথা আছে। আই এম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই এম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাদের আজ ঘরটা পরিষ্কার করার কথা আছে। দে আর সাপোজ টু ক্লিন দ্য রুম টুডে। দে আর সাপোজ টু ক্লিন দ্য রুম টুডে। আপনার গতকাল রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল। You were supposed to submit the report yesterday. You were supposed to submit the report yesterday. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাপোজ টু কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব ডিউ টু এর ব্যবহার। ডিউ টু যার অর্থ হলো কারণে। যখন আমরা বলতে চাই যে এটা হয়েছিল এটার কারণে, তখন আমরা সেন্টেন্সে ডিউ টু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ছুটির দিনের কারণে দোকানটা বন্ধ আছে। The shop is closed due to the holiday. The shop is closed due to the holiday. সময়ের অভাবের কারণে সে কাজটা শেষ করতে পারেনি। He couldn't finish the work due to a lack of time.
হি couldn't finish the work due to a lack of time. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা ডিউ টু কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা স্ট্রাকচার টু দিয়ে। দেখো স্ট্রাকচারগুলো যেমনই সহজ তেমনই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো, দেখবে খুবই সহজে এগুলোর সাথে তোমরা সরগড় হয়ে গেছো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.